নমস্কার, আমি তরুণ ঘোষ। হেডিং দেখে তো বুঝে গেছেন আজকে আমাদের হিজ হাইনেসের খবর। হিজ হাইনেস খুব গাড্ডায় পড়ে গেছে। আমাদের দেশের খবর নয়, ওদের দেশের খবর। খবরটা দিয়েছে sunonline.mb। লিখেছেন আব্দুল্লাহ ওয়াসিদ, 9 জুলাই 2024। লাস্ট আপডেট 15টা 6। দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু। দেশের বেহাল অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রচার করে এবং চূড়ান্ত ভারত বিরোধী নীতির স্লোগান তুলে পিপলস ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে ল্যান্ডস্লাইড ভোটে জিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ইন্ডিয়া বয়কটের পাশাপাশি ভারতীয় সৈন্যদের দেশে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন ভোটের আগে। তখন তার কাছে চীনা সমর্থন ছিল। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৈন্যদের ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের উপরে চাপ সৃষ্টি করায় ভারত সরকার সৈন্যদের ফিরিয়ে নিলেও প্রেসিডেন্ট মইজুর সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে থাকে। অন্যদিকে চীন মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেয়। চীন যে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে। ফলে মালদ্বীপ চূড়ান্ত অর্থনৈতিক সংকটে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তৃতীয় শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি অর্থাৎ মইজু উপস্থিত হয়েও যথাযথ সম্মান পেলেও শীতলতা কাটেনি। খাদ্যশস্যের সাহায্য পেলেও আর্থিক অনুদান থেকে দেশ বঞ্চিত হয়ে পড়ে। এমন অবস্থায় কিছু বিচ্ছিন্ন দ্বীপ বিদেশি ধনবানদের লিজ দিয়ে টাকা তোলার প্রস্তাব তিনি সংসদে পেশ করলে বিশৃঙ্খলা এবং দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় আহত হন প্রেসিডেন্ট সহ ক্ষমতাসীন দলের 5 সাংসদ। তখন থেকেই মালদ্বীপ সংসদ সংকটের মধ্যে দিয়ে চলছে। আমার জানার ইচ্ছে ছিল যে আমাদের মহামান্য প্রেসিডেন্টের কানের কি অবস্থা। ওইখানে দাঙ্গা বিশৃঙ্খলায় তো কানে চটটা খেয়েছিলেন। আমার কাছে একটা ছোট একটা ভিডিও আছে, জিপ একটা আছে, দেখি লাগানো যায় কিনা। যদি লাগানো যায় আমি লাগিয়ে দিচ্ছি, নেবে কিনা আমি জানি না। যদি নেয় তাহলে আমি লাগিয়ে দেব। অন্যদিকে চলমান এই আর্থিক সংকট ক্ষমতাসীন কংগ্রেসের অভ্যন্তরে ভাঙন ধরিয়ে দিয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, দলের 1/4 সাংসদ তলায় তলায় প্রাক্তন রাষ্ট্রপতি ও বিরোধী দলনেতা ইব্রাহিম মোহাম্মদ সোহলির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তারা বিরোধী দলের সঙ্গে সংসদ বয়কট করেছেন। ফলে শাসক দল বেশ চাপে রয়েছে। এই অবস্থা অচিরে সমাধান না হলে সরকার থাকবে, শেষ পর্যন্ত ক্ষমতায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সরকার টিকিয়ে রাখার জন্য কংগ্রেস সংসদীয় দল শীঘ্রই ভারতের দ্বারস্থ হতে পারে। যা আবার ভারতে আমি বলেছিলাম দর্শক, আপনারা একটুখানি প্রার্থনা করুন। আপনারা প্রার্থনা করবেন না, তাহলে পরে লোকটা বাঁচবে কি করে বলুন তো। এখন আমার এই বাংলাদেশি ভাই যারা আছেন না, যারা ভিডিও দেখে কমেন্ট করেন, তারা বলবেন হয় ভুয়া খবর আর নইলে বলবে ভারতের চক্রান্ত। আর মজাটা হচ্ছে এই মোদিজি মানুষটা কিছু ভোলেন না, এটি হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ডান দিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আর বাঁ দিকে ডক্টর মোহাম্মদ মইজু যখন বসছিলেন, এখন ভাবছি ওই কুরবানির আগে খুব চানাফানা মোদিজি বোধহয় খুব খাইয়ে দাইয়ে দিয়েছেন। তারপর কি হয়েছে ভগবানই জানে। এখন মইজুর কোনো খবর কিন্তু এখানে নেই। বোধহয় লিখতে লজ্জা পাচ্ছে। এখন দেশের প্রেসিডেন্ট, তিনি কাঞ্চাপাটি খেয়ে কানে তালা লেগে গেছে, সেটা তো বলতে একটু লজ্জা লাগে। তাই এই খবরের মধ্যে
তার কথাটা কিন্তু স্থান পাইনি। কিন্তু আমি খুব উদ্গ্রীব হয়ে এদিক ওদিক আরো অনেক খোঁজাখুঁজি করলাম এই খবরটা পাওয়ার পর, আর কোথাও কিচ্ছু নেই। আর মইজু সম্পর্কে কোনো কিছু জানাই যাচ্ছে না। গত কয়েকদিন ধরে আপনারা আমাকে এই কমেন্টে লিখে যাচ্ছেন মইজু সম্পর্কে কিছু খবর দিন। আরে মইজুর খবর তো পাচ্ছি না, আমি তো কমেন্টে আপনাদের বলছি মইজুর খবর তো পাচ্ছি না। এখন হিজ হাইনেসের খবর যদি না পাওয়া যায় আমি তো আর বানিয়ে দিতে পারবো না। মইজু কোথায় আছেন? ডক্টর মইজু তিনি সিঙ্গাপুরে আছেন, ভারতে তো আসেননি। তিনি সিঙ্গাপুরে আছেন না দুবাইতে আছেন, কোথায় আছেন তার হোয়ার অ্যাবাউটস কিন্তু এই খবরের মধ্যে কোথাও নেই। এবং অন্য জায়গাগুলো খুঁজে দেখেছি, কোথাও কিন্তু মইজু ভাইয়ার কোনো খবর টবর পাওয়া যাচ্ছে না। কোথায় ডুব মেরেছেন জানি না। তবে যেটা লেখা হয়েছে সংসদ পুরো অচল হয়ে রয়েছে এবং শাসক সাংসদদের একাংশ সলির সঙ্গে, বিরোধী দলনেতা সলির সঙ্গে যোগাযোগ করছে। হয়তো তারা ভারতে আসতে পারেন। সেটা যদি হয় তাহলে পরে তো মইজু ভাইয়ার তো গদি গেল। শাসক দলের সাংসদ যারা আছে তারা পটাপট পালিয়ে যাচ্ছে কেন বলুন তো? আমার যতদূর মনে হচ্ছে পাবলিকের ঠ্যাঙানি খাওয়ার ভয়ে। পাবলিক কি, পাবলিককে যা বোঝাবেন পাবলিক তো ভোটের আগে তাই বুঝে যায়। পাবলিকের কাজই তো ওই সব गेंदा ভাইয়ারা সব ভাবনা में बह गए थे। अब ভাবনাও তো গেছে তেল নেনে। এখন তো অর্থনৈতিক অবস্থা খারাপ। আচ্ছা, বাংলাদেশের এক ভাই আমায় লিখেছেন যে আপনি কি জানেন মালদ্বীপের মাথা পিছু জিডিপি ভারতের থেকে 3 গুণ বেশি। আমি তাকে লিখলাম, ভাই জিডিপি তো দেশের হয়, মাথা পিছু জিডিপি হয়েছে এ তো বাংলাদেশের অর্থনীতিতে যদি কোথাও লেখা থাকে তাহলে পরে সেটা ইতিহাসে প্রথম হবে। মাথা পিছু জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মাথা পিছু জিডিপি নাকি আমাদের থেকে, মাদ্রাসা হলে যা হবে আর কি, ওই তো মাদ্রাসা হলে ওই রকম শিক্ষা ব্যবস্থা হবে। তো এখন মালদ্বীপের যে অবস্থা বুঝতেই পারছেন। এখন সরকার থাকবে কি থাকবে না, এখন সেটা নিয়ে ঘোরতর প্রশ্ন। এবং খুব শীঘ্রই একটা চর্চা শুরু হবে, কারণ এটা তো অনলাইনে বেরিয়েছে আর সব জায়গায় খবরাখবর হবে। খবরাখবর হলে আপনারাও জানতে পারবেন। এখন দুর্জনরা বলে বেড়াবে যে ভারতের পেছনে রয়েছে। এই কিছুদিন আগে আপনার 3-4 দিন আগে কাশ্মীরে 5টা জওয়ান মারা গেল না সন্ত্রাসীদের গুলিতে। গতকালকে 11টাকে পাকিস্তানে শুইয়ে দিয়েছে আননোন গানম্যান। বেরোচ্ছে পটাপট মারছে। এখন আননোন গানম্যান যে হারে রোজ মারছে, তাতে তার যদি খবর করতে হয় তাহলে রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর পাকিস্তানের একটা করে খবর করতে হবে। এই একটা টপকালো, এই একটা জান্নাতের পথে গেল, এই একটা 72 হুরের দরজায় পৌঁছে গেছে। রোজ 1 ঘন্টা অন্তর অন্তর করে খবর করতে হবে। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি, তিনি বরাবরই ভারতের সঙ্গে তার সম্পর্ক তার খুব ভালো। তিনি ভারতেও এসেছিলেন মানে হেরে যাওয়ার পর, এবং মালদ্বীপের মানুষ যা করেছে তার জন্য তিনি ক্ষমা প্রার্থনাও করে গিয়েছেন। এখানে প্রেসের সামনে তিনি ক্ষমা চেয়ে গেছেন। এই মানুষটা এখন যদি পরবর্তী রাষ্ট্রপতি হয়, যদি মানে সরকার করে যায়, যা হাল দেখছি তাদের সরকার খুব একটা থাকার মতো অবস্থায় তো নেই। কারণ দেশে টাকা নেই, কেউ তো টাকা দিচ্ছে না। মুসলিম কান্ট্রিতে কেউ টাকা দেবে না, দিলে তো কাফেররা দেবে। আগে ইন্ডিয়া দিত, ভারত দিত, ভারত এখন দোয়া বন্ধ করে দিচ্ছে। খাবার লাগে খাবার নিয়ে যাও, মানবিকতার খাতিরে খাবার দিয়ে দেবো, কিন্তু টাকা দেবো না। চীনও টাকা দেয়নি। তুর্কি তো সে তো গাছের তলে মই কেড়ে নিয়েছে, তার নিজেরই অবস্থা খারাপ, দেনায় গলা অব্দি ডুবে গেছে। তুর্কি টাকা দেবে কোত্থেকে? হলে একমাত্র সম্বল ছিল ভারত। সেই ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে ক্ষমতায় বসে কালিদাস হয়ে নিজের গাছে নিজের ডালে কুড়ুলটি মেরে নিচে পড়েছেন। এই হচ্ছে অবস্থা। ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক আর শেয়ারটা করবেন, আর সাবস্ক্রাইবটা করবেন, এই অনুরোধ রইল।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।